হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল রাত পোহালে ঘোষণা। তার আগে সংগঠন মজবুত করলেন হুমায়ুন কবির। দাপটে একেবারে বলাই যেতে পারে নেতা। ভরতপুরের বিধায়ক 136 আসনে প্রার্থী দেবে। 100-র বেশি আসনে তিনি বললেন কে হারবে কে জিতবে সেটা বড় কথা নয়। রাজনৈতিক মহলের প্রাক্কালে তৃণমূলের দুরবস্থা এবার বাংলাতে হচ্ছে। কেননা তিনি ভেবেছিলেন যে ক্যানিং পূর্বে শওকত মোল্লার বিরুদ্ধে প্রার্থী দেবেন না, তাও তিনি দেবেন। কেতুগ্রামে তাও তিনি দেবেন, স্পষ্ট হয়ে গেল। কিন্তু সেই হুমায়ুন কবিরের রাজনৈতিক দল 22শে ডিসেম্বর হাজার হাজার তৃণমূল ছেড়ে তার রাজনৈতিক দল নতুন দলে যোগ দিতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। বড় খবরের আপডেট, হুমায়ুন কবিরের দাপট। বাবরি মসজিদের প্রসঙ্গে হুমায়ুনের একচেটিয়া সেই সংখ্যালঘু ভোট তৃণমূলের কাছ থেকে ঘুরে এসে তার রাজনৈতিক দলে একেবারে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই তৃণমূল বুঝতে পেরেছে আজ এই